ভাইয়া, এক্সকিউজ মি, একটু কথা বলতাম। ওই যে অ্যাডমিশনের জন্য আসছিলাম আর কি। কাকা, বঙ্গমাতা হল কোন দিকে? তো এখন থেকে একা চলা শিখতে হবে, কারণ এখন থেকে তোমার নতুন লাইফ শুরু। ভার্সিটিতে পড়ো, তুমি এখন বড় হয়ে গেছো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেসিক বাইকার। আজকে আপনাদের নতুন একটি ব্লগ ভিডিওতে স্বাগতম। আর অন্যান্য দিনের মতো আজকে কোনো বাইকের টপিকস থাকবে না। আজকে হচ্ছে আমার একটা ছোট বোন আছে, এটা আপনারা হয়তো বা জানেন না। তো আমার ছোট বোনকে নিয়ে আজকে যাচ্ছি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ওর আজকে অ্যাডমিশন আছে ওইখানে। তো ওর কিছু অ্যাডমিশনের কাজ বাজ করবো এখানে। আর হচ্ছে আপনার গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগে পরে কখনো যাওয়া হয়নি, তাই আমারও একটু ভিজিট করার ইচ্ছা ছিল। সো দুইটা মিলে ভালোই হবে আশা করি আজকের ব্লগটা। আর আমারও দেখা হবে প্রথমবারের মতো বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। শুনছি অনেক সুন্দর করছে। অনেক অনেক দিন হয়ে গেল তো, বাট যাওয়া হয়নি ওইভাবে। আর ব্লগ ভিডিও তেমন একটা আমি করি না, তো আজকে ওইভাবে প্রস্তুতি ছিল না। তারপর সকালবেলা যখন বের হচ্ছে চিন্তা করলাম যে না, ক্যামেরা ট্যামেরা নিয়ে একটু বের হয়ে যায়। আর এখন আছি হচ্ছে আপনার বাগেরহাট সদরেই, পল্লী বিদ্যুতের সামনে দিয়ে যে ভিতরের রাস্তাটা আছে যাত্রাপুর ফকিরহাট হয়ে, ওইখান থেকেই যাওয়া আসা করি ম্যাক্সিমাম সময় এখন। তাই এই রোড দিয়েই যাচ্ছি, কারণ হাইওয়ে রোডে প্রচুর গাড়ির ব্যস্ততা। আর জানেনই আপনারা সবাই যে আসলে মহিলাদের নিতে গেলে বাইকে একটু প্যারা আছে, কারণ তারা সাইডে বসে তো। তাই আমারও একটু ভয় লাগে যে মা বা বোনদের নিয়ে বুঝতে গেলে একটু সেফলি নিরাপদে যাওয়া লাগে, যার কারণেই আর কি একটু ভিতরের দিকে যাচ্ছি। এই রাস্তার এই জায়গাটা আমার কাছে খুব সুন্দর লাগে, নদীর পাশে। একদম মনে হচ্ছে যে ওই রেস দেয় না রেসিং ট্র্যাকের উপরে, সেরকম একটা অবস্থা, সেরকম একটা রাস্তা এই জায়গাটা। মনে হচ্ছে রেসিং ট্র্যাকের উপরে রেস করতেছি। আপনাদের ক্যামেরাতে কেমন লাগছে ভিউয়ার জানাবেন। আর এটা কিন্তু নদী, এটা একটা নদী। নদীটা এখন অনেকটাই ছোট হয়ে গেছে কালের বিবর্তনে। আর এখানে এই যে গোলপাতা, নারিকেল যা যা দেখতে পাচ্ছেন, এগুলো নদী পথে এখানে আসে। আর গত ভিডিওতে আমার এই সামনে যে জায়গাটা, এখান থেকে একটা ট্র্যাক ছিল, এখান থেকে নারকেল পড়ছিল ঠিক এই জায়গাটা, একদম এই জায়গাটা। এরকম বড় একটা ট্র্যাক ভর্তি নারকেল উঠাচ্ছিল, তখন সারি সারি নারকেল আমার চাকার নিচ দিয়ে চলে গেল। I'm overheated, can hardly sleep at night, doing crazy dreaming. You're the reason why, hiding by the baby, losing my mind. Don't try to save me. I feel alive. My world is faster and faster. The tears and the laughter. I'm here for the ride. আর এখন আমরা খুলনা ঢাকা মহাসড়ক বা বিশ্ব রোড যেটাকে বলে সেখানে উঠবো। গোপালগঞ্জ হচ্ছে ডান দিকে। হ্যাঁ, যাক, সেফলি হাইওয়েতে উঠে পড়লাম। রাস্তার যে অবস্থা জায়গায় জায়গায়, মানে এই দেখেন এই যে গর্তগুলো ক্যামেরাতে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই গর্তগুলো কিন্তু আগে ছিল না। এই বৃষ্টির পরেই, 4-5 দিন টানা বৃষ্টির পরেই দেখতেছি এখন এই অবস্থা রাস্তার। মানে একটু যে স্পিডে রাইড করবো সেটা আপাতত এখানে হবে না, গেলে একটু সামনে। এখানে একটু আস্তে আস্তেই যায়, কারণ হঠাৎ হঠাৎ করে বড় বড় গর্ত। আর ওই যে বললাম পেছনে ছোট বোন আছে তো, এখন ওই যে ওদের একটু বেশি সেভে নিতে হয়। মানে এক পাশে অলরেডি সাইড করে বসে আছে, মানে ওজন সব আমার বাম সাইডে, হাত ব্যথা হয়ে যাওয়ার মতো অবস্থা। এখানে একটা বাজার আছে, মাছের আড়ত টাড়ত আছে এখানে।
এর নাম কি ফলতিতা বাজার। ও, ওর আগে একবার আসছিলাম। এটা কি ফকিরহাটের মধ্যে পড়ছে সম্ভবত এটা। এই রাস্তাটা খুবই দুর্ঘটনাপ্রবণ একটা রাস্তা, এই জন্য এখানে একটু সাবধানে রাইড করতে হবে। আর কথা বলতে হবে একটু সামনে গিয়ে, এখানে কথা বলার মতো আসলে তেমন কিছুও নাই। সো সামনে যায় একবারে ঘোড়াপাড়ার দিকে যায়, মোলাহাট ব্রিজ পার হবো, সামনে হচ্ছে মোলাহাট, তারপরে হচ্ছে ঘোড়াপাড়া, আর আমরা ওই দিক থেকে বামে চলে যাব গোপালগঞ্জ ইউনিভার্সিটিতে। আর আমি এভাবে চিনি না, একটু পথে জিজ্ঞাসা করতে হতে পারে। এটা হচ্ছে ভিউয়ার্স মোলাহাট ব্রিজ। আর মোলাহাট ব্রিজটা পার হলে হচ্ছে আপনার কিছু দূর গেলেই ঘোড়াপাড়া। এই নদীটা আগে কত বড় ছিল, একসময় ফেরিও ছিল এটাতে। এখন আমাদের এদিকে ম্যাক্সিমামই ফেরি টেরি আর নাই। এদিকে ফেরি কি জিনিস আস্তে আস্তে পরের প্রজন্ম হয়তো বা ভুলেই যাবে, কারণ সব জায়গায় এখন সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হয়ে গেছে বেড়ে যাওয়াতে। ওই আরো সামনে যে হ্যাঁ হ্যাঁ, এই তো মনে পড়েছে। শালা, মোবাইল টিপতেছে বসে বসে। শালা, এটাই তো খারাপ লাগে। মোবাইলই টিপতেই আছে টিপতেই আছে, কোনোদিক কোনো খেয়াল নাই। মোবাইলের যুগ এসে তো এইভাবেই দুর্ঘটনা ঘটে। আমি লোকটাকে হর্ন দিচ্ছি, সে কানে হেডফোন, হাতে মোবাইল টিপতেই আছে। এই গেট দিয়ে মানে আমি বলতে চাচ্ছি কি যে মোটরসাইকেল কোনোতে নেওয়া যাবে। ও, দেখি আগে সামনে তো যাই। তো ভিউয়ার্স, আমরা গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একদম সামনেই আছি। তো দেখি বাইক রাখার জায়গাটা আসলে কোন দিকে। এদিকে তো ঢোকা যায় না, না? আচ্ছা, আর কি কোনো গেট আছে সামনে? ও, যে দেখি তো অনেক বড় এরিয়া। এটা মনে হয় এটা মনে হয় মেইন হবে গেট। আমরা যাবো কোন সাইডে? আমরা কি যাবো এই বিল্ডিং এ? তা বাবা, এই যে না, এ হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আমার সাথে একটু কথা বলে যায়। ভাইয়া, এক্সকিউজ মি, একটু কথা বলতাম। ওই যে অ্যাডমিশনের জন্য আসছিলাম আর কি। না না, ওই যে আপনার ওই কি বলেন জানি, হল সুপার কাজে সই টই লাগে না, কি কি জানি আছে, ওই ব্যাপারে আর কি। না না, ভর্তি কনফার্ম হয়েছে, শুধু ওই যে হলে টাকা জমা দিতে হবে। আজকেই আসতে বলছিল। হ্যাঁ। আচ্ছা, গাড়ি নিয়ে যাওয়া যাবে না? ওইখানে রাখা যাবে, ব্যবস্থা আছে নাকি? আচ্ছা ঠিক, থ্যাংক ইউ।
আরো সামনে না? বাবা, এটা তো অনেক, বাপরে, এ তো বিশাল এরিয়া। মানে অনেকটা জাহাঙ্গীরনগরের একটা ফিল আছে এই জায়গায়। আমি যাবো না, অনেক বড় ইউনিভার্সিটি, বাট নির্মাণ কাজ চলতেছে, নতুন তো, আরো অনেক কিছু আপডেট হবে। আমার তো ডেইলি আসবো এই জায়গায়, তুই ভর্তি হওয়ার পরে না ডেলি ডেলি আসতে হবে এই জায়গায়। এত সুন্দর, মানে ব্লগের জন্য তো একদম পারফেক্ট একটা জায়গা। আমি তো এইসব জায়গায় খুঁজি। কোন দিকে যাব? আরো সামনে? ও বাবা, এটা কিসের ভবন এটা? এগুলো কি সব মানে ক্লাসরুম এগুলো? এটা কি 21শে ফেব্রুয়ারি লাইব্রেরি ভবন? ও, তো অনেক কিছু। তো পুরো পুরো একদম ঘুরে ঘুরে দেখতে গেলে যথেষ্ট সময় লাগবে, নাকি এদিকে? মানে কি আমরা যাবো জানি কই? হ্যাঁ, বঙ্গমাতা হল। কাকা, বঙ্গমাতা হল কোন দিকে? এদিকে যাবো সোজা? ও সোজাতে বাম হাতে না? ও আচ্ছা, থ্যাংক ইউ। ও, বঙ্গমাতা হল কোন দিকে? ও আচ্ছা, এই না, এর সামনে তো গাড়ি রাখা যাচ্ছে। নামো, এই যে না। হল প্রভোস্টের একটা সিগনেচার নিল। এখন আমাদের যেতে হবে একটু, 500 টাকা ব্যাংকে জমা দিতে হবে, জমা দিয়ে আবার এখানে আসতে হবে। সো এখন যাবো হচ্ছে ব্যাংকের উদ্দেশ্যে। ব্যাংক এদিকে না, সামনে? ব্যাংকে সোজা না? এদিকে বামে, মানে ভিতরেই সব না? ওই নাকি ব্যাংক, ওই যে এই কাদা কাদা হয়ে আছে সব জায়গায়। কি ডাইনি না বামে? ও, ওই যে ডাইনি না? বাপরে, এর ভিতরেই তো সব। হ্যাঁ, অগ্রণী ব্যাংক, এই অগ্রণী ব্যাংকে দিতে হবে। আচ্ছা, নামো, যাও দিয়ে আসো, টাকা দিয়ে আসো। আজকে থেকে শুরু, তোমরাও দাও, টাকা নিয়ে যাও, টাকা নিয়ে যাও। শিখতে হবে বন্ধু, এগুলো করতে হবে এগুলো। আমি তো দেখতেছি, সমস্যা নেই। এগুলো তোমার শিখতে হবে, এখন থেকে একা চলা শিখতে হবে, কারণ এখন থেকে তোমার নতুন লাইফ শুরু। ভার্সিটিতে পড়ো, তুমি এখন বড় হয়ে গেছো। ছোট বোনকে একটু শেখাচ্ছি যে বাস্তব জীবনটা কত কঠিন। একা একা ব্যাংকে যে জমা দিয়ে আসুক, টাকা পয়সা একটু চালু হইতে হবে না? এখানে ভার্সিটিতে যেহেতু পড়ে, কোন এলাকার কয়জন থাকবে, কে রকম, কে, এ তো কেউ বলতে পারে না। 12 জায়গায় 12 জন, তাদের সাথে চলতে গেলে তো এগুলো করতেই হবে। পুরোটাই ব্যাংক নাকি? না, উপরে সম্ভবত, ও এখানে এক্সপ্রেস ইউনিয়ন মানি ট্রান্সফার আছে। অগ্রণী ব্যাংক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা, গোপালগঞ্জ। ওঠ। হ্যাঁ। হুম। সোভিয়াস, টাকা ব্যাংকে জমা দেওয়া শেষ। এখন আবারও হল প্রভোস্টের কাছ থেকে একটা সিগনেচার লাগবে। তারপর হচ্ছে মেইন কাজ, ওর যে ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টের এক স্যার আছেন, ওনার কাছে একটা সই দেওয়ার পরেই আমাদের কাজ শেষ আপাতত। হল থেকে বের হয়ে যাচ্ছি একাডেমিক ভবনে। তো এবার এই রাস্তা দিয়ে যাই, একটু ঘুরে ঘুরে দেখি। সবসময় এক রাস্তা দিয়ে গেলে তো হবে না। ওয়াও, সবই তো বিশাল বিশাল ভবন, সুউচ্চ বিশাল বিশাল ভবন। ও, ওইদিকেও আছে, ওইদিকে সম্ভবত ছেলেদের হোস্টেল হবে ওইখানে। রাস্তায় কোনটায়? এটা এই সাইডে না রাস্তা নাই? ও আচ্ছা, এই যে রাস্তা না? মানে এ তো বোঝা বড় দায় যে কোন দিক দিয়ে কোন দিকে যাচ্ছি।
এত বড় এরিয়া। ও এদিকে তো একটু আগে আসলাম। বাপ রে, কোন দিকের পথ, কোন দিক দিয়ে কই আসি। এটা হচ্ছে মেইন একাডেমিক ভবন, তাই না? তা একদিনে তো ভালোই চিনে গেছো। আমি সামনে দাঁড়াই, হ্যাঁ? উপরে যাওয়া লাগবে কেন? গার্জিয়ান এলাও না তো, উপরে তো একা একা যাইতে হবে। আমার উপরে দাঁড়াবে, আচ্ছা তাহলে সামনে গাড়ি রাখি। হ্যাঁ, এরকম করলে তো হবে না। তোর অনুভূতি কি বলো? হ্যাঁ, হ্যালো। এটা হচ্ছে মেইন প্রশাসনিক ভবন গোপালগঞ্জ ইউনিভার্সিটির। তো আমরা এখন বিদায় নিব ভিউয়ার্স, বাইক স্টার্ট করে।